আমরা কাল থেকে পানসুয়া ড্যামের ধারে ক্যাম্পিং করছি। আজ আমাদের সেকেন্ড ডে। বেলা পড়ে গেছে, সন্ধে হব এরকম একটা সিচুয়েশন। সূর্য প্রায় ডোবার মুখে। এই তলাটা যেহেতু পুরোটা প্লাই দিয়ে বানানো, সেহেতু গদিটা তুলে দিয়ে এটা আমরা টেবিল হিসেবে এর ওপর বসেও লাঞ্চ ডিনার সবকিছুই করতে পারি। আচ্ছা, এবার বলি আমাদের ইকোস্পটে যে ক্যাম্পিং সেটআপ করেছি সেই বিষয়ের কথা। আজ দেখাবো সেই সেটআপটাই, চলুন দেখা যাক। এই হচ্ছে আমাদের ইকোস্পটের ভিতর ক্যাম্পিং সেটআপের বেড। এই বেডে যদি দুজন চান খুব ভালোভাবে শুতে পারবেন, কিন্তু আমরা কিন্তু 4 জন ছিলাম। কিভাবে ছিলাম সেটাও আপনাদের বলে দিই। দুজন এদিকে মাথা করেছিলাম, দুজনে ওদিকে মাথা করেছিলাম। আমরা দুজন বড়র সাথে দুজন বাচ্চা ছিলাম, তো দুজন এদিকে মাথা ছিল, দুজন এদিকে মাথা করেছিলাম। সেইভাবে 4 জন অ্যাডজাস্ট হয়ে গেছে। আমাদের ইকোস্পটে যে বেড সেটআপ হয়েছে, সেই বেড সেটআপের মেইন যে ব্যাপারটা সেটা হলো এটার হেড স্পেসটা। দেখুন, বেডটা সেট হওয়ার পরেও আমি কিন্তু দিব্যি বসে আছি, আমার মাথা উপরে সেভাবে লাগছে না। লং জার্নির ক্ষেত্রে ড্রাইভার ছাড়া পাশের সিটে যদি কেউ বসে থাকে, তাহলে পেছনে তার বেশি মানুষ থাকলে এখানে বসে বা শুয়ে যেতে পারে, কোনো অসুবিধাই হবে না। গদিটা তুললে তলায় প্লায়ের সেটআপটা এইটা। আর একটা যেটা বিশেষ কথা বলার ছিল সেটা হলো, গাড়ি যখন চলবে তখন তো ড্রাইভিং সিট এরকম হেলিয়ে রাখলে চলবে না। তখন এই যে এক্সট্রা এখান থেকে যে লক লাগিয়ে যেটা এক্সট্রা যেটা কাট আছে, সেটাকে আমার ভাঁজ করে দিতে হবে। এক্সট্রা কাটটা ভাঁজ করে দিতে হবে এইভাবে। ওইদিকেও সেম, তলায় না এরকম লোহার করা আছে, স্ট্যান্ড করা আছে। এর তলায় প্লাইয়ের তলায় দেখতেই পাচ্ছেন যেটা বসার সিট, সেটা কিন্তু রিমুভ হয়নি, শুধু বসার সিটটাই লাগানো আছে। তাই হয়তো ভাবছেন যে প্লাইয়ের পুরো প্রেসারটা সিটের ওপর পড়ছে কিনা, একদমই নয়। কারণ এই লোহার যে স্ট্যান্ডটা এটা লাগানো আছে, এটা আলাদা করে লোহার একটা স্ট্যান্ড দেওয়া আছে দুদিকে দুটো, যার ফলে এই পুরো প্লাইয়ের ভরটা কিন্তু এই লোহার স্ট্যান্ড ক্যারি করছে, যার ফলে সিটের ওপর কোনোভাবেই প্রেসার পড়ছে না। যখন গাড়ি চলবে তখন নর্মালি সামনের দুটো সিটই যেমন থাকে সেই মতো আপনি পেছন দিকে করে নিতে পারবেন। সুতরাং ড্রাইভিং সিটে ড্রাইভার বসতে পারবে এবং পাশের সিটে যে কো প্যাসেঞ্জার সে বসতে পারবে। কার ক্যাম্পিং এ দুটো মূল জিনিস, এক হলো গাড়িতে খাওয়া, আর হলো গাড়িতে শোয়া। শোয়াটা তো দেখালামই, এবার আসছি খাওয়ার পর্বে। আচ্ছা, খাওয়ার পর্ব বলতে আমার কিচেন সেটআপের কথা বলছি। দেখুন, এটা হলো আমার কিচেন। যেটাকে আমি বলি ইচ্ছে উড়ানের মিনি রান্নাঘর। এটার মধ্যে আছে বাসন, এছাড়া আনুষাঙ্গিক কিছু জিনিস আছে। আর এটা কিন্তু হাইড্রোলিক করা বক্সটা, হ্যাঁ, মানে আপনি যদি তোলেন এটা ধরে রাখতে হবে না। এটাও তাই, সেম হাইড্রোলিক করা। এরপর যেটা আসছি, এই জিনিসটাকে চ্যানেল করা আছে পাশ থেকে, এটাকে এরকম স্লাইড করে খুলে নিতে পারবেন। খুলে এলো এই পর্যন্ত। এবার এই জিনিসটাকে এইভাবে পার্ট করে ভাগ করা, এই দিকটা খুলে গেল। এবার এই যে গ্যাসের স্টোভটা আছে, সিঙ্গেল বার্নার স্টোভ, এটাকে তুলে আমি এখানে লাগাবো।
আর এই জিনিসটাকে, এই যে তলায় একটা ছিটকিনি করা আছে, দুটো ছিটকিনিটাকে এখান দিয়ে নিচে দিয়ে আটকে দিলে এই ঝোলা জিনিসটা সাপোর্ট পাবে। এই জায়গাটা আমি চপিং বোর্ড হিসেবে অথবা রুটি পরোটা করলে এটা চাকি হিসেবে ব্যবহার করতে পারি। আমার আলাদা করে চাকি ক্যারি করতে হবে না বা চপিং বোর্ড ক্যারি করতে হবে না। বাড়ির মতো করে নিজে হাতে রান্না করে স্বাস্থ্যসম্মত উপায় খেতে পারবেন, যেটা মন চাইবে সেটাই। আর এই ফুটোটা আমি এখানে করে রেখেছি, এটা পোর্টেবল বেসিন যে ক্যারি করি আমরা ক্যাম্পিং এ, সেই বেসিনটা এখানে জাস্ট বসিয়ে দিলে, বেসিনের হোলটা এখানে ঢুকিয়ে দিলে এখান থেকে জলটা তলা দিয়ে আউটপুট বেরিয়ে যাবে। এটা এখানে এনে জাস্ট সেট করব। এই বক্সটার মধ্যে রয়েছে আমাদের সিঙ্গেল বার্নার গ্যাস স্টোভ, ওভেনটা এর মধ্যে সেট করলাম। এই যে 4টে হোল করা আছে যাতে রান্না করার সময় এটা সরে না যায় স্লিপ খেয়ে। এটা এখানে আটকে গেল। এবার এর উপরে এটাকে সেট করে সবে সবে রান্না করেছি তাই একটু পুড়ে টুড়ে গেছে। আর এই যে গ্যাসের তারটা গেছে এই বক্সের ভেতর দিয়ে গিয়ে সিটের তলা দিয়ে, সিটের নিচে সিলিন্ডারটা রাখা আছে, একটা 5 কিলোর গ্যাস সিলিন্ডার তার সঙ্গে কানেক্ট করা আছে। ঠিক আছে, ঠিক আছে। সুতরাং সিলিন্ডারের জন্য আমাকে আলাদা কোনো স্পেস বার করতে হলো না, সিলিন্ডারটা আমার সিটের তলায় চলে গেল। এখানে কিন্তু স্টোরেজ ক্যাপাসিটিটা বেশ ভালোই, আমার ওভেন ছাড়া অনেক কিছুই এর মধ্যে এসে যায়। আচ্ছা, গাড়িতে যদি দুজনের বেশি মানে ড্রাইভার আর একজন এক্সট্রা ছাড়া যদি আরো কেউ থাকে, যেমন ধরুন আমারই বিষয়, আমি ছাড়া আমার দুটো বাচ্চা ট্রাভেল করে এই গাড়িতে, সেক্ষেত্রে গাড়ি চলার সময় বাচ্চা দুটো পেছনে বসতে পারে, আমি সামনের সিটে বসি, অথবা আমি যদি পেছনেও বসি তাতেও কিন্তু অসুবিধা হয় না, কারণ মাথা সেভাবে থাকে না, বসেও যাতায়াত করা। বাইরে প্রচন্ড ঠান্ডা, তাই আমরা বাইরে যাইনি, গাড়িটা ড্যামের একদম ধারে রেখেছি, রেখে গাড়িতে বসেই ড্যামটা দেখছি। কালকে রাতে একদম ঠিক এখানেই ছিলাম।